গুড ইভিনিং আমার প্রিয় ছাত্রছাত্রী। আমি যে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের উপরে 60খানা ক্লাসের ডিজাইন করেছিলাম তার 7 নম্বর ক্লাস আজকে। তাহলে 7টা ক্লাসের 7 নম্বর ক্লাস আমরা 6 নম্বর পর্যন্ত আমরা শিখে এসেছি। সেখানে দুটো প্রকৃতির সংখ্যার ব্যবহার করেছি। একটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলেছি, কেমন, বা হোল নাম্বার, কেমন। 0 থেকে আমরা সংখ্যার ব্যবহার করেছি, যেমন 0 থেকে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোর ব্যবহার করেছি। ঠিক তারপরে আমরা শিখেছিলাম ভগ্নাংশ অর্থাৎ ভাঙা সংখ্যা, যেমন 1-এর 2, 3-এর 5 এই সংখ্যাগুলোর ব্যবহার, কিংবা 1 ফ্যাক্টর 1/2 এই সংখ্যাগুলোর ব্যবহার আমরা শিখে ফেলেছি। তাহলে এই সংখ্যা দিয়ে যত প্রকার যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় আমরা করতে শিখে ফেলেছি, কারণ যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে তো অঙ্ক নেই। তাহলে এই দুই প্রকৃতির সংখ্যা সম্পর্কে আমাদের ধ্যান ধারণা তৈরি হয়েছে। যাদের এখনো পর্যন্ত এর দুর্বলতা রয়েছে তারা এক কাজ করো, ক্লাসগুলোকে পুনরায় দেখতে থাকো। আর যদি নতুন কোনো প্রশ্ন তোমাদের মধ্যে বা কৌতূহল তৈরি হয় তা কমেন্ট বক্সে লেখো, আমি সেটা নিয়ে কথা বলবো। আজকে আমরা আরেকটা প্রজাতির বা আরেক রকম দেখতে একটি সংখ্যা লিখব বা শিখব। সেই সংখ্যাটি কি না, সংখ্যাটাকে দেখতে এরকম, ধরো 1.532। এই দেখো, এই যে দশমিক সংখ্যার ব্যবহার, 5-এর শতকে আর্যভট্ট, পরবর্তীকালে ওটা 7-এর দশকে, 5-এর দশকে আর্যভট্ট, পরবর্তীকালে 7-এর দশকে ব্রহ্মগুপ্ত, এইভাবে দশমিকের ব্যবহার করেছে। কিন্তু 12-র দশকে এসে এই ইউরোপিয়ানরা এই দশমিকের মানে প্রভূত ব্যবহার করেছে এবং একে মডার্ন করেছে। এই দশমিকের ব্যবহার হলো কেন, কি দরকার? ধরো এইটা, এখান থেকে এই দূরত্বটা 1 মিটার, তাহলে এ থেকে বি দূরত্ব 1 মিটার, কিন্তু এইটুকু বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি বলবো যে 1 মিটার আর অতটা? বলা যাবে না, কারণ কেলভিন কি বলেছিল যে সবকিছুকে সংখ্যায় প্রকাশ করতে হবে, তবে তোমার বোঝাটা ঠিক আছে বা তোমার জ্ঞান আছে, আর না হলে তোমার জ্ঞানে সন্দেহ আছে। তাহলে এই যে এইটুকুটার জন্য আমরা, তাহলে এইটা 1 মিটার বললাম, কেমন, আর এইটুকুটার জন্য আমরা কি বলবো? কিছু বলার নেই। তখন দেখো পয়েন্ট দিয়ে ব্যবহার করছি, 1.4 মিটার কিংবা 1.4 মিটার, 1.4 মিটার। এই যে দশমিক, তাহলে ছোট অংশ পরিমাপ করার জন্য সেটা দৈর্ঘ্য হতে পারে, ওজন হতে পারে, ভর হতে পারে, আয়তন হতে পারে। তাহলে ছোট অংশের পরিমাপ করার জন্য, কিংবা সময় হতে পারে, কিংবা টাকা পয়সা হতে পারে, পরিমাপ করার জন্য ধরো আমি যদি লিখি 50 টাকা 75 পয়সা, তাহলে 50 টাকা 75 পয়সা। এই দেখো, কেমন, না কি বলবো, 50 টাকা আর একটু খুচরো পয়সা। বলা যায় না? বলা যায় না? বলা যায় না। তাহলে কি না, এই কারণে দশমিক, অঙ্কশাস্ত্রে দশমিকের ব্যবহার করা হয়েছে। কেমন, এই দশমিকে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা দেখে নেব। কেমন, এই দশমিক দেখো দুটো পার্ট। ওই যে বলেছিলাম দশমিক ভগ্নাংশ আছে। এই দশমিক সংখ্যাগুলো মানে বেশিরভাগ সংখ্যাই ভাঙা সংখ্যা। কেমন, মানে একদম 100% সংখ্যাটাই ভাঙা সংখ্যা বা ভগ্নাংশ। তাহলে দশমিক কি না, এটা একটা ভগ্নাংশ। কেমন, আসো এইটাতে দুটো পার্ট দেখতে পাওয়া যাচ্ছে। কেমন, দেখো তোমরা ভালো করে দেখো, দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। এই দশমিকের আগের একটা পার্ট, কেমন, দেখো তোমাদের বাঁ দিকে খাতার ডান দিকে একটা পার্ট, আর দশমিকের পরে অর্থাৎ খাতার বাঁ দিকে তোমাদের ডান দিকে এই দেখো এই দুটো পার্টে দেখা যাচ্ছে। তাহলে এটাকে যদি কথায় লিখতে হয়, ধরো তোমাকে আমি দিলাম 5, 3, 2, তুমি কি লিখবে? 500 বলো 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 532। এই তো লিখলে কথায়, এই তো কথায় লিখলে 532। কেউ কেউ 532 লিখবে। কেমন, যারা ইংরেজি মিডিয়ামে আছে তারা লিখবে কি 532।
32। কিন্তু এটাকে কিভাবে কথায় লিখবো? তাহলে ভালো করে আমি আবার বলছি, শুনে নাও। দশমিক সংখ্যার দুটো পার্ট, আমরা ভগ্নাংশের দুটো পার্ট, একটি পার্টকে কি বলেছিলাম? আপার পার্টকে লব, আর লোয়ার পার্টকে কি বলেছিলাম? হর। একটি আপার পার্টকে লব আর লোয়ার পার্টকে কি বলেছিলাম? হর। আর এই দশমিক ভগ্নাংশের এই দুটো পার্টে এই যে, অর্থাৎ তোমাদের বাঁ দিকে খাতার ডান দিকের অংশটি হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এটা ভাঙা সংখ্যা, এটা ভাঙা সংখ্যা, ভাঙা সংখ্যা, ভাঙা সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা, ভাঙা সংখ্যা, মাঝখানে কি? দশমিক বিন্দু, মাঝখানে কি? দশমিক বিন্দু। এটাকে কেউ কেউ বিন্দু বলেন, কেউ কেউ দশমিক বিন্দু বলেন, আর ইংরেজি থেকে পয়েন্ট বলেন। ঠিক আছে? তাহলে দশমিক সংখ্যার দুটো পার্ট, একটা বাম দিকে থাকে, একটা ডান দিকে থাকে, জানো? তাহলে আমরা কি করছি না, আমাদের বাঁ দিকে অর্থাৎ খাতার ডান দিকে যে পার্টটি রয়েছে সেটাকে পূর্ণ সংখ্যা বলছি, আর খাতার ডান দিকে আমাদের খাতার বাঁ দিকে আমাদের ডান দিকে যে পার্টটি থাকে তাকে আমরা ভাঙা সংখ্যা বলছি। এইটুকু মাথায় রাখতে হবে। এরপরে একে কথায় লিখতে হবে। চলো একে কথায় লিখি। আমরা দেখো, আমরা লেখার সময় ওই যে 532কে কোথায় লিখেছিলাম? একক, দশক, শতক। তাই লিখেছিলাম কি? 5 শতক মানে শত, 500 কত? একসঙ্গে উচ্চারণ করে 32 লিখেছিলাম, 32। কেউ কেউ যদি 3 দশক 2 একক লেখে তাতেও ঠিক। ঠিক আছে? ঠিক এর এই যে দশমিক বিন্দু, এর আগের সংখ্যাগুলি একক, যেহেতু পূর্ণ সংখ্যা, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি। তাহলে এই যে দশমিকের, দশমিকের বাম দিকে খাতার ডান দিকে সংখ্যাগুলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, যেভাবে তোমরা শিখেছো সেটা থাকবে পূর্ণ সংখ্যা। এর পরেরটা হচ্ছে, এই দেখো, একক, এককটাকে ধরা হয় না। এই দশক থেকে এটা কি হচ্ছে? দশমাংশ, দশমাংশ। কেউ কেউ দশাংশ বলে, কেউ কেউ দশাংশ বলে। তারপরে এটা কি? তারপরের সংখ্যাটা কি? তারপরের সংখ্যাটা কি? দেখো, তাহলে দশক, তারপরে কি? শতক, তাহলে কি? শতাংশ, শতাংশ, শতাংশ। ঠিক তারপরেরটা কি? তারপরেরটা কি না, তারপরেরটা দেখো, একক, দশক হয়ে গেল, দশক হয়ে গেল, শতক হয়ে গেল, হাজার, হাজারকে আমরা কি? সহস্র বলি, সহস্রাংশ। তাহলে কি বলছি? সহস্রাংশ, সহস্রাংশ। তাহলে কি বলছি? সহস্রাংশ। তারপরে কি? দেখো, অযুত, অযুতাংশ। তারপরে লক্ষ, লক্ষাংশ। এইভাবে আমরা কোটি পর্যন্ত করতে পারি। তাহলে বোঝা গেছে? তাহলে দশমিকের ডান দিকে অর্থাৎ আমাদের বাঁ দিকে যে সংখ্যাগুলি থাকে পূর্ণ সংখ্যা, সেগুলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ভাবে গুনতে হবে। এবং দশমিকের ডান দিকে মানে আমাদের ডান দিকে, দশমিকের ডান দিকে বা খাতার বাঁ দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে দশাংশ, শতাংশ, সহস্রাংশ এইভাবে হিসাব করতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এইটাকে কথায় লিখি। তাহলে এটা কি হচ্ছে? এটা একক, আর এটা কি হচ্ছে? দশাংশ, দশাংশ। তারপরে এটা কি হচ্ছে? শতাংশ, আর এটা কি হচ্ছে? সহস্রাংশ। তাহলে লিখলাম, চলো লিখি। তাহলে এক একক মানে এক লিখবো, এক দশমিক, দশমিক, এক দশমিক, এক দশমিক, বা কেউ কেউ এক বিন্দু লিখতে পারে, 1.5, 5 দশাংশ, দশমাংশ, দশমাংশ, দশমাংশ। তারপরে কত? 3, 3 শতাংশ, শতাংশ, 2, 2, 2 সহস্রাংশ, সহস্রাংশ। এইভাবে লিখবো। বা আরেকটা পদ্ধতিতে লেখা যায়, সেটা কি না, দশমিকের পরের সংখ্যাগুলো আমরা একটা একটা উচ্চারণ করব। আমরা এইভাবে বলতে পারি না 1.532, এভাবে বলা যায় না অঙ্কশাস্ত্রে। তাহলে আমরা কি বলতে পারি? 1.532। তাহলে এইভাবেও লেখা যায়
তাহলে 1.1.1.532 5 5 3 5 3 2 5 3 2, তাহলে কি বলা যায় 1.532 এভাবে বলা যায়। তাহলে দেখো যে কোনো দশমিক সংখ্যাকে আমরা কথায় লিখবো, মানে কথায় বলবো, বোঝা গেছে? তাহলে দশমিক সংখ্যার দুটো পার্ট, একটা বাম দিকে থাকে, একটা ডান দিকে থাকে। একটা বাম দিকে থাকে, সকল সময় খাতাটা ছেড়ে দাও, আমাদের বাম দিক ধরে দাও, আমাদের বাঁ দিকে থাকে একটা অংশ, আমাদের ডান দিকে থাকে একটা অংশ। বাম দিকের অংশটিকে আমরা পূর্ণ সংখ্যা বলছি, মানে আমাদের বাম দিকের অংশটিকে আমরা পূর্ণ সংখ্যা বলছি, আর ডান দিকের অংশটিকে আমরা ভাঙা সংখ্যা বলছি। সেগুলোকে কি করে, কোথা থেকে, দশমিকের পরে শুরুটা হচ্ছে দশমাংশ দিয়ে, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, এইভাবে এগোবে। আর ডান দিকের সংখ্যাগুলি একক, দশক, শতক করে এগোবে। তারপরে আমরা কথায় লিখবো। চলো আমরা কথায় লেখা তাহলে কয়েকটা প্র্যাকটিস করি। তারপরে এর যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা ভগ্নাংশ কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে হবে, কেমন? সে অংশটা পরে হবে, কেমন? চলো আমি একটা সংখ্যা লিখি। ধরো 3 2 7 8.053। এই যে সংখ্যাটি লিখলাম, একে আমরা কিভাবে কথায় লিখব? একদম এইভাবে দেখো, এখানে কি হলো, একক, দশক, শতক, হাজার। এখানে কি দশমাংশ, এখানে কি দশমাংশ পরে শতাংশ, তারপরে এটা কি সহস্রাংশ। হলো, লিখি এবার। তাহলে 3278 লিখে দিলাম। 3278 বিন্দু বা দশমিক, দশমিক, দশমিক কত লিখবো? 0 লেখো। এই শূন্য লিখতে হবে কিন্তু, 0 দশমাংশ, দশমাংশ, 0 দশমাংশ 5 5, শতাংশ, শতাংশ 3, সহস্রাংশ, সহস্রাংশ 3 সহস্রাংশ। কিংবা এছাড়া কিভাবে লেখা যায় বললাম, ওইগুলোকে একটা একটা উচ্চারণ করতে হবে। তাহলে লিখলাম কি, কিংবা কি লেখা যায়, 3000 3000 3000 278 78 দশমিক, দশমিক, দশমিক 0 0 5 5 3 0 5 3 এভাবেও লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারবো। আমরা মূল সংখ্যাকে কথায় লেখা শিখেছি, কেমন? শুধু দশমিকের পরের সংখ্যাগুলি সব থেকে সহজ পদ্ধতি, দশমিক 053, যে সংখ্যাগুলো থাকবে একটা 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 উচ্চারণ করব, সেটাই লিখবো এবং বলার সময় তাই বলবো। এই হচ্ছে দশমিক সংখ্যা। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আর একটা উদাহরণ, চলো আমরা কথা বলতে বলতে দেখি। চলো চলো দেখো, এটা ইংরেজিতে লিখি নাকি? ইংরেজিতে লিখবো না, ঠিক আছে, চলো বাংলা। 6 6 3 2 দশমিক 1 5 7। দেখো, কিংবা 1 5 কি লিখবো? একক, দশক, শতক 632.15। ওই দশাংশ, শতাংশ অনেকক্ষণ লিখতে হবে, ছেড়ে দাও। 1 5 অঙ্কশাস্ত্রে এই নিয়ম আছে, অতএব অসুবিধে নেই। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে দশমিক সংখ্যাগুলো সম্পর্কে আমাদের মোটামুটি ধ্যান ধারণা তৈরি হয়েছে। হয়েছে তো? অসুবিধা আছে? আরেকটা দেখাবো, চলো আরেকটা সংখ্যা লিখি। ধরো 8 3 2 1.6 8 9 5 6। একটু বড় করে দিলাম। দেখো, একক, দশক, শতক, হাজার 8321.6 8 9 5 6। এইভাবে লিখব।
6 8 9 5 6 বুঝে গেছে? তাহলে দশমিক সংখ্যাকে আমরা কথায় লিখতে শিখে গেলাম। দশমিক সংখ্যাকে আমরা কথায় লিখতে শিখে গেলাম। দশমিক সংখ্যার ব্যবহার কেন হয়েছে সেটাও জানলাম। এইবার আমি বলেছি ওই যে 4টে জিনিস শিখতে হবে যে কোনো সংখ্যা শিখলে, যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা যখন ইরেশনাল নাম্বারে যাব সেখানেও আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখব। কিংবা যারা 7 8 এ পড়ছো তোমাদের দেখো এ বি সি দিয়ে কিছু অঙ্ক তৈরি হয়েছে, ওখানেও যোগ বিয়োগ গুণ ভাগ শিখে নেব। ঠিক আছে, চলো ওগুলোকে বীজগণিত বলে। কেন বীজ বলে, কেমন, কেন আবার কেউ কেউ ওই নাম্বারগুলোকে ল্যাঙ্গুয়েজ নাম্বার বলে বা ল্যাঙ্গুয়েজ সংখ্যা বলে, কেমন, কেন বলা হয়েছে ওসব নিয়ে পরে কথা বলবো। তাহলে আমাদের আজকের কাজ হবে দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগ শিখে নাও। আজকের আমাদের কাজ হবে দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগ শিখে নাও। চলো আমরা কয়েক মিনিটের মধ্যে দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগ শিখে নেব। দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ, যোগ ও বিয়োগ। একদম কঠিন না। আমরা যে নরমাল সংখ্যার যোগ করি একই রকম, শুধু একটা কন্ডিশন আছে, দশমিকের সোজা দশমিক রাখতে হবে। দশমিকের সোজা দশমিক রাখতে হবে। তাহলে ধরো সংখ্যাটি যদি এরকম থাকে, আমি একটা ছোট করে সংখ্যা লিখি, এই একটা সংখ্যা যোগ 1.2, এই যে একটা সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমরা যদি একে স্থানীয় মান অনুসারে সাজাই, কেমন, আমি সাজাতে হবে কথা বলিনি, কাউকে পরীক্ষার খাতায় সাজাতে হবে না, আমি তোমাদের সুবিধের জন্য আমি সাজাচ্ছি। দেখো এইখানে দশমিক বিন্দু দিয়ে দিলাম, কিংবা লিখে দেবো দশমিক। তাহলে এটা কি হচ্ছে একক, এটা দশক, এখানে কি হচ্ছে, এখানে দশাংশ আর এটা শতাংশ। যেহেতু দশমিকের পরে দুটো অঙ্ক রয়েছে, তাহলে শতাংশ লিখে দিলাম। তাহলে কি করব, এই দেখো 52, একক দশক, এককের ঘরে 2, দশকের ঘরে 5, দশমিক বিন্দু দিলাম, এই দেখো 5 3, তাহলে 5 3। দেখো একটা জিনিস খেয়াল করো, আমি লেখার সময় 2 5 লিখলাম, আর এপারে লেখার সময় আগে 5 তারপরে 3 লিখলাম। তাহলে প্রশ্ন আসতে পারে আপনি কেন 5 দশক, তাহলে 5টাকে এখানে লিখলেন না? না, ওটা দশকের ঘরের অঙ্ক বলে ওই জন্য খেয়াল রাখবে। এরপরে দেখো 1, তাহলে 1 কোথায় বসবে, এককের ঘরে। কেমন, কখনো এখান থেকে শুরু হবে না, এটা মাথায় রাখতে হবে, কখনো এখান থেকে শুরু হবে না, কারণ এটা একক আর এটা দশাংশ, এটা দশাংশ, তাই এইখানেও এটা দশাংশ হয়েছে। কেমন, তোমাদের সুবিধার্থে এখানে একটা শূন্য লাগিয়ে দিতে পারো, না লাগালেও কোনো অপরাধ নেই, কারণ দশমিকের পরে এই যে ডান দিকে যে যতগুলো শূন্য থাকুক সব নট ভ্যালু, ওর কোনো মূল্য নাই। ঠিক আছে, তাহলে এইবার কি দিলাম, যোগ চিহ্ন দিয়ে দিলাম। হলো, দেখো তোমরা যে যোগ করেছো একই রকম সাজিয়েছো, আমি শুধু কি করলাম না, এই যে কাজটি করলাম, এই যে দশমিকের সোজা দশমিকগুলো রাখলাম, দশমিকের সোজা দশমিক রাখলাম, আর কিছুই করিনি। তাহলে সাধারণ যোগের মতন শুধু দশমিকের সোজা দশমিক রাখা। যোগ করো, এটা কত, 3 5 2 7, এই যে দশমিকের সোজা আবার দশমিক দিয়ে দিলাম, হলো। তারপর এটা কত হবে, 3 5, তাহলে কত হলো, 53.73, 53.73। বোঝা গেছে? চলো আরেকটি, আরো উদাহরণ, কেমন, যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ। চলো ধরো 7 4, আজকে পেনগুলোতে কালি করছি না, চলো 7 4 6 দশমিক 05 যোগ 2 3 দশমিক 8 9 1, এই যে যোগটি রয়েছে। কেমন, তাহলে আমরা একক দশক করে সাজাতে পারি। আমরা স্থানীয় মানে সাজাচ্ছি না, লিখছি, দেখো 7 4 6 দশমিক 05, এই যে দশমিকের পরে আমি বলছি না 05, কেমন, ওই 0.5 শতাংশ, ওই অনেক বড় করে বলতে হবে বলে বা লিখতে হবে বলে আমরা ওটাকে ছোট করে নিয়েছি। তাহলে 700
46.05 ওইভাবে লেখা হবে, ওইভাবে বলা হবে। তাহলে 23, দেখো এই যে দশকের ঘর থেকে শুরু হচ্ছে 23 দশমিক এই যে 8 9 এই এক হলো। যে এখানে তো কিছু নেই, এখানে শূন্য লাগিয়ে নিতে পারো, না লাগালে কোনো অপরাধ নেই। চলো চলো তাহলে কি করব, যোগ করব। তাহলে এটা কত হলো 1, এটা কত হলো 9 5 14 4 হাতে 1 আর একে 9, এই দশমিকের সোজা দশমিক 6 3 9 4 2 6 এই 7। কেমন? এইবার তোমাদের একটা জায়গায় আসতে হবে যে যদি এটা 9 এর বা 10 এর বেশি হতো তাহলে কি হবে, 9 এর বেশি হলে কি হবে। তাহলে এই সংখ্যাটা আমি বদলে দিই, বদলে দিয়ে আমি এখানে 9 করে দিই, দেখি তো কি হয়। দেখো কিভাবে কি করা যায়। তাহলে এই সংখ্যাটা আমি 9 করলাম তোমাদের বোঝানোর জন্য। চলো 9 করো। তাহলে এটা কি করলাম, 9 করলাম। চলো যোগ করো, 1 9 5 14 4 হাতে 1 বা মাথায় 1 9 একে 10 10 এ 0 এই দশমিক, এই একটা কিন্তু এখানে মাথায় চলে এসেছে। কেমন? যে দশমিকের আগে ওখানে 10 বসে যাবে বা 14 হলে 14 বসে যাবে এমনটি না। কেমন? নরমাল যোগের মতন যোগ হবে, শুধু দশমিকের সোজা দশমিক। তাহলে মাথায় 1 বা হাতে 1, তাহলে 6 3 9 একে 10 এর 0 আবার 1 4 2 6 একে 7 7। বোঝা গেছে? বোঝা গেছে? চলো আরেকবার দেখি। কেমন? বুঝতে অসুবিধা হলে বলবে। তাহলে দশমিকের যোগ আমরা 1 মিনিটের মধ্যে শিখে ফেললাম। চলো আরেকটু দেখি। ধরো 8 3 2 9 দশমিক 905 হলো। আচ্ছা 9 এখানে 05 না দিয়ে এখানে 5 5 দিলাম, ঠিক আছে। যোগ যোগ 8 3 7 দশমিক 999 এটা দিলাম। চলো দেখা যাক, 8 3 2 9 দশমিক 955। তাহলে কি হচ্ছে এখানে 8 3 7 দশমিকের সোজা দশমিক 999। করো যোগ করো, কত সহজ দেখো। চলো যোগ করো। তাহলে এটা কি হচ্ছে 9 5 14 4 মাথায় 1 9 5 14 একে 15 5 মাথায় 1 9 9 18 একে 19 9 দশমিক 19 9 মাথায় 1। দেখো এই দশমিকের পরে চলে এসেছে একদম কোন শব্দের ডান দিক থেকে হলো। তাহলে কত হচ্ছে 9 7 16 একে 17 7 মাথায় 1 3 2 5 একে 6 8 3 11 এর 1 মাথায় 1 9। অসুবিধা আছে? অসুবিধা নেই। তাহলে বোঝা গেছে। তাহলে দশমিকের যোগ খুবই সহজ, শুধু একটাই কন্ডিশন, দশমিকের সোজা দশমিক রেখে নরমাল যেভাবে আমরা যোগ শিখেছি সেই যোগটাই করব। দশমিকের সোজা দশমিক রাখতে হবে। আর দশমিক সংখ্যা বলার সময় দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা একটা একটা সংখ্যাকে উচ্চারণ করব। আমরা একটা একটা, যেমন এটা কিভাবে উচ্চারণ হবে, 8329.955 8955 বলা যাবে না, ভুল ওটা। তাহলে কি হবে 955.955। বোঝা গেছে? চলো আরেকটা যোগ দেখি, একটু ছোট যোগ দেখি কেমন হয় দেখি। ধরো 3টে অঙ্ক দিয়ে একটা যোগ দেখি। 0.39, এই যে 0.39 যোগ 11.57 যোগ 8.1 বা শুধু 8, এই যে একটা পূর্ণ সংখ্যা রেখে দিলাম। চলো একটা পূর্ণ সংখ্যা রেখে দিলাম। তাহলে এই দেখো, তাহলে কি মনে হতে পারে বড় থেকে সাজাই, সাজাতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু দরকার নেই। চলো এখানে এই যে 0.09 দশমিকের আগে শূন্য দিয়ে দিলে কোনো অসুবিধে নেই। দশমিক তাহলে 0.39 এই এটা যদি কেউ লেখে কোনো অপরাধ নেই, আর যদি নাও লেখে কোনো অপরাধ নেই। তাহলে 0.39, তারপরে কি না বলা হয়েছে 11 দশমিক, এই যে দশমিকের সোজা দশমিক 5 7, তারপরে কি 8 8 দেখো এককের ঘরের অঙ্ক লিখলাম নেই, তাহলে এখানে দশমিক দিলাম, 0 0 দিতে পারি, না দিলেও অপরাধ নেই, এখানে দশমিক না দিয়েও লিখলে অপরাধ নেই। তাহলে আমি দশমিক দিয়ে একটা করাই, তারপরে
দেখাচ্ছি, এখানে শূন্য দিতে পারো না দিতে পারো। চলো তাহলে 9 7 16 6, মাথায় 1, 8 5 3 8 একে 9, দশমিক 8 একে 9 1। এই দেখো, এইটাকে কেউ কেউ তোমরা এভাবেও যদি সাজাও, 0.39 হলো, তারপরে কি হচ্ছে না 11, এর মাথায় কিছু নেই মানে আরেকটা শূন্য দিলাম, 0.57, তারপরে কি না এই যে 8, কেমন 8 বা এই শূন্য দিলাম না, কিচ্ছু অসুবিধা নেই, আর কিছু দিলাম না, বসিয়ে দিলাম। চলো এই দেখো 9 7 16 6, হাতে 1, 5 3 8 একে 9 হলো, এই দশমিকের সোজা দশমিক, 8 একে 9 1। বুঝতে পেরেছো? তাহলে দশমিকের সোজা দশমিক রাখতে হবে, আর পূর্ণ সংখ্যা পরে দশমিকের স্থান, কেমন পূর্ণ সংখ্যার পরে দশমিকের স্থান, তারপরে শূন্য লেখা যায়। কারণ যে কোনো পূর্ণ সংখ্যা 9, এই দশমিক 0 0 0 0 যতই দাও না কেন এর মান কিন্তু 9, এর মান কিন্তু 9। পূর্ণ সংখ্যার পরে দশমিক বিন্দুর পরে শূন্য থাকলে ওটা কিন্তু পূর্ণ সংখ্যা বলে পরিগণিত হবে, ওটা কোনো ভাঙা সংখ্যা বা দশমিক সংখ্যা নয়। বোঝা গেছে? তাহলে যোগ আমরা বুঝতে পেরেছি, আর উদাহরণ দেবো দরকার নেই। চলো এবার একটু বিয়োগটাকে দেখে নিই। একই জিনিস ওই কন্ডিশন, দশমিকের সোজা দশমিক রাখতে হবে, শুধু গুণ ভাগের ক্ষেত্রে একটু আলাদা আছে, সেটা পরবর্তী ক্লাসে, আগামীকাল যে ক্লাস আমরা করব সে ক্লাসে দেখবো, কেমন? তাহলে গুণ ভাগটা এখন দেখছি না, আজকে যোগ বিয়োগ ছোট ছোট ক্লাস করছি, এই কারণে তোমাদের সুবিধার্থে। চলো আজকে বিয়োগটা দেখি। দশমিকের যোগ আমরা শিখে নিলাম, দশমিক সংখ্যা কি দেখে নিলাম, কেমন? আমরা দশমিকের সংখ্যার পরে, কেমন, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে গেলে আমরা কিন্তু কি জানবো, মেট্রিক পদ্ধতি বা মেট্রিক উপসর্গগুলো নিয়ে কথা বলবো। চলো একটা বিয়োগ করি। ধরো 39.03 বিয়োগ 8.532। কখনো এইটা, এই যে সংখ্যা ছোট বড় পূর্ণ সংখ্যা দেখে বিচার করতে হবে। ভালো করে মনে নাও, এখানে 532, কখনো ভাববে না ওটা 532, ওই জন্য উচ্চারণ করতে না বলেছে অঙ্কশাস্ত্রে। তাহলে 532, এখানে 03, এইটা দেখে 8532 দেখে, আর এখানে 3903 দেখে তোমার ছোট সংখ্যা মনে হতে পারে। সকল সময় এখানে বিচার হবে পূর্ণ সংখ্যাকে কেন্দ্র করে। যদি কোনো দশমিক সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যা না থাকে তখন আমরা বিচার করব ওই দশমিকের পরে সংখ্যাগুলো দেখে, তার আগে নয়। তাহলে কি হচ্ছে, যদি সংখ্যাটি এরকম থাকে 0.532 বিয়োগ ধরো 0.325, এই যে এখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, এখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, শূন্যের ব্যবহার আছে কিংবা নাও থাকতে পারে, তখন বিচার করব আমরা এই দশমিকের পরে সংখ্যা দেখে। তখন বিচার করব যেহেতু 0.5 আর এর 0.3 বা দশমাংশ, তখন আমরা এটাকে বড় সংখ্যা বলবো। শুধুমাত্র দশমাংশের সংখ্যা কিংবা দশমাংশের পরে শতাংশের সংখ্যা, দশমাংশ এবং শতাংশ সংখ্যা মিলে দেখব, অন্য কিচ্ছু নয়, কিন্তু অন্য কিচ্ছু নয়। কিন্তু দশমিক সংখ্যার সঙ্গে যদি পূর্ণ সংখ্যা থাকে আমরা পূর্ণ সংখ্যার নিরিখে ছোট বড় বিচার করব, মনে থাকবে। চলো তাহলে নিশ্চিত আমি বড় সংখ্যা রেখেছি আগে, কারণ বিয়োগ অপেক্ষাকৃত বড় সংখ্যা থেকে করা যায়। বোঝা গেছে? তাহলে চলো 39.03 8.532, এই দেখো হয়েছে। এইখানে শূন্য দিতে হবে, না দিলে অসুবিধা নেই, কিন্তু দিতে হবে। এই কারণে দিতে হবে কারণ তোমরা এখন ছোট, দেবে না হলে এখান থেকে এই জমা থেকে নিতে পারবে না, ওই জন্য শূন্য দিতে হবে। আমরা যে বিয়োগ শিখেছি আমরা জানি, এই শূন্য থেকে শূন্য, 2 এর থেকে ছোট সংখ্যা, অতএব শূন্য থেকে 2 বাদ যাবে না, এখান থেকে নিলাম, নিলে কত হয়ে গেল 10,
এখানে তখন কত হয়ে গেল 2, তাহলে 10 থেকে 2 গেলে 8 হয়ে গেল। এখানে 2 থেকে 3 বাদ যাবে না, তখন এখান থেকে নেব, নিলে কত হবে 1 নিলে কত হবে 12, তাহলে 12 থেকে 3 গেলে 9, এখানে তখন কত ছিল 9, কারণ এখান থেকে নিয়ে কত হয়ে গেছিল 10, ওখান থেকে 9, 9 থেকে 5 গেলে কত হবে 4, এখানে কত আছে 8, আচ্ছা দশমিকের সোজা দশমিক দেবে 8 আছে, 8 থেকে 8 গেলে 0, 3, তাহলে কত হচ্ছে 30.498। আমি খুব দ্রুত বলে গেলাম এই কারণে তোমরা বিয়োগটা জানো, শুধু দশমিকের সোজা দশমিক বিন্দুটা ব্যবহার শিখতে হবে এবং সেটাই শেখানোর জন্য করছি। কারণ যোগ বিয়োগ গুণ ভাগ আমার থেকে তোমরা ভালো জানো শোনা, আমি এটা খুব ভালো করে জানি। তাহলে হলো, তাহলে আমরা দশমিকের বিয়োগ শিখলাম, কেমন? শুধু কি কন্ডিশন একটা, দশমিকের সোজা দশমিক। চলো আরো উদাহরণ দিই, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। দেখো, যদি একটা পূর্ণ সংখ্যার সঙ্গে থাকে, ধরো 8.3 বিয়োগ 66.253 এই একটা সংখ্যা আছে, কেমন? আমি কি বলেছি না পূর্ণ সংখ্যার নিরিখে বিচার করবো, তাহলে বড় সংখ্যা এটা, অসুবিধা কিছু নেই। চলো বসাও 8.3, তারপর কত 66.253 প্রত্যেকটা মাথায় শূন্য লাগিয়ে দাও, দশমিকের সোজা দশমিক লাগিয়ে দাও। দেখো এবার বিয়োগ সহজ, দেখো তোমরা বিয়োগ করতে পারবে কিনা, বিয়োগ করতে পারবে কিনা? চলো বিয়োগ করি। এটা কত 10, এটা কত 9, এটা কত 9, এটা কত 9, এটা কত 2 হলো। তাহলে এখান থেকে করে আসো, 10 থেকে 8 গেলে 2, 9 থেকে 3 গেলে 6, 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 2 গেলে 7, দশমিকের সোজা দশমিক, 3 থেকে 6 যাবে না, এখান থেকে নাও, নিয়ে এটাকে 12 করে দিলাম, এটা 7, 6, 12 থেকে 6 গেলে 6, 7 থেকে 6 গেলে 1, বোঝা গেছে? আরেকটা, ঠিক আছে, আবার একটা হবে, বলো বুঝতে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। চলো আবার একটা দেখা যাক, কেমন? বিভিন্ন রকম সংখ্যা তোমাদের কাছে আসবে, কারণ অঙ্ককে ভালোবাসতে শিখে গেলে অঙ্ক তোমাকে প্রচুর কিছু দেবে বাবা। তাই অঙ্ককে ভালোবাসো, যতক্ষণ না তুমি অঙ্কের লজিকটা মাথায় আসছে ততক্ষণ অঙ্ক করো। চলো 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 8.3251 হলো, কেমন? বিয়োগ 0.1 এই বিয়োগটা। চলো কি লিখবো? 8.3251 বিয়োগ এই যে 0.1, এগুলোতে শূন্য লাগিয়ে দাও, কোনো প্রবলেম নাই। চলো তাহলে এতক্ষণ উপরে শূন্য লাগাচ্ছিলাম, এখন নিচে লাগিয়ে দিয়েছি, কারণ ফাঁকা জায়গা। চলো তাহলে 1 থেকে 0 গেলে 1, 5 থেকে 0 গেলে 5, 2 থেকে 0 গেলে 2, 3 থেকে 1 গেলে 2, দশমিকের সোজা দশমিক 8। বুঝতে পেরেছো? আমি জানি, কেমন? তাহলে আমরা ভগ্নাংশের কি শিখে গেলাম? যোগ আর বিয়োগ। চলো আরেকটা দেখিয়ে আমরা আজকের ক্লাসের সমাপ্তি করব। চলো এটা ইংরেজিতে লিখি, কেমন? 764.398 বিয়োগ 732.6999 লিখলাম। চলো বিয়োগ করি, তাহলে 764.3, ওই যে পূর্ণ সংখ্যার নিরিখে এটা বড় সংখ্যা, 398,732.6999, এখানে শূন্য দাও, করো বিয়োগ মাইনাস, করো বিয়োগ, দেখো কি আসছে, এখানে কি 10 হয়ে গেল, 10 হয়ে গেল, এখানে কত থাকছে 7, তাহলে এখানে করো 10 থেকে 9 গেলে 1, এই দেখো 7 থেকে 9 যাবে না, এখান থেকে নিয়ে এটা 17 করো, এটা তখন হয়ে গেল কত 8, তাহলে 17 থেকে 9 গেলে 8, তাহলে 8 থেকে 9 যাবে না, এখান থেকে নাও, এটা 2 করলাম, এটা 18 হয়ে গেল,
18 থেকে 9 গেলে 9, 2 থেকে 6 যাবে না, এখান থেকে 9, এটা 12 করো, এটা হয়ে গেল 3, 12 থেকে 6, 6 দশমিকের সোজা দশমিক, 3 থেকে 2 গেলে 1, 3 থেকে 3 6 থেকে 3 গেলে 3, দেখো 31.6981, 31.6981। বোঝা গেছে? আমি জানি তোমরা আমার থেকে বেটার বোঝো, যোগ বিয়োগ অনেক ভালো জানো, শুধু দশমিকের ব্যবহার তোমরা শিখে গেলে আগামী ক্লাসে আমরা দশমিকের গুণ ভাগ করব, তারপরে আরো নতুন 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 অঙ্ক। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, কেমন? তোমরা দেখতে থাকো, শিখতে থাকো, অঙ্ককে ভালোবাসতে থাকো, অঙ্কের প্রতি দুর্বলতা দূর করো, তোমরা অঙ্ককে কেমন নিজের সাধনার মধ্যে নিয়ে আসো। থ্যাংক ইউ।